আসসালামু আলাইকুম। রাত যখন 10টা 30 মিনিট, তখন রাতের কিছুই ছিল না। কি রান্না করব চিন্তা করতে করতে শর্টকাট ডিম ফ্রাইড রাইসটাই মাথায় আসলো। তারপর আমি কাঁচা পোলাও রান্না বসিয়ে দিলাম। আমি ভাজা পোলাওটা একটু বেশি হ্যাচাল লাগে, এই জন্য আমি তেমন একটা রান্না করি না। কাঁচা পোলাওটাই সবসময় রান্না করি শর্টকাটে। সরিষার তেলটা দিয়ে আমি একটু হলদে ভাবটা আসার জন্য আর কি ভালো লাগে আমার সরিষার তেল দেওয়ার পর যে কালারটা আসে পোলাও চালের মধ্যে। পেঁয়াজ আমি ভেজিয়ে রাখি যাতে ছিলতে সুবিধা হয়, এটা একটা টিপস। দেন পোলাও চাল আমি কোনো গরম মশলা ব্যবহার করি নাই, বাচ্চাদের জন্য না দিলেও চলে, কারণ ফ্লেভার এমনিই চলে আসে। কিছু কিছু ক্ষেত্রে আসলে আসলে নিজের জন্য রান্না করলে তেমন আসলে আহামরি কিছু দিতে ভালো লাগে না, শর্টকাটে ভালো লাগে, এমনি স্বাদ চলে আসে। বাট মেহমানদের জন্য হলে অনেক কিছু দিয়ে রান্না করি, গরম মশলা, দুধ, নারিকেল সব কিছুই দিয়ে রান্না করি আর কি। এখানে দেখতে পাচ্ছেন তেল, পেঁয়াজ, দেন আমি সয়া সসটাও দিয়ে দিলাম, কারণ আমি এখানে কোনো পানি ব্যবহার করব না, যার কারণে আমি সয়া সসটা অ্যাড করে দিলাম। আদা বাটা, রসুন বাটা, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো আমি দিলাম। ময় মশলা খুবই কম দিছি, যেহেতু ছোটো বাচ্চারা খাবে গরম মশলা দিই নাই, স্কিপ করলাম। এখানে আমি চাইলে ম্যাজিক মশলাটা ব্যবহার করতে পারতাম, বাট ব্যবহার করি নাই, কারণ বাচ্চাগুলো খুব ছোট, ওদের জন্য এটা হার্মফুল হবে, যেহেতু ম্যাজিক মশলাতে টেস্টিং সল্ট থাকে। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আমি ডিমটা দিয়ে ভাজা ভাজা করে দেন ভাতটা অ্যাড করে দিব। ভাত অ্যাড করে দিয়ে জাস্ট ভেজে নিলেই, মিক্স করে ভেজে নিলেই আমার রান্নাটা আসলে কমপ্লিট। এখানে আহামরি কিছু দিই নাই আমি, এখানে আমার বাচ্চারা যেহেতু খাবে, গুঁড়ো মরিচও দিই নাই, কাঁচা মরিচও দিই নাই। আমি নিজের মজার জন্য জাস্ট নিজের প্লেটে বোম্বাই মরিচ, লেবু, সালাদ অ্যাড করলাম আর কি। বাচ্চাদেরকে নর্মালি খাওয়াই দিছি। আসলে বাচ্চার মারা বাচ্চাদের জন্য চিন্তা করে অনেক কিছু স্কিপ করে, তাই আমি এই রান্নাতে অনেক কিছু স্কিপ করছি। বাচ্চার মাদের জন্য আশা করি এটা অনেক হেল্পফুল হবে। শর্টকাট রান্না, রাতে ধরতে গেলে অনেক পেরেশানিতে পড়তে হয়, সেক্ষেত্রে এরকম শর্টকাট রান্না সব বাবুর মাদের জন্য উপকৃত হবেন। অনেক ধন্যবাদ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য। আমার এটা নতুন চ্যানেল, আপনারা আশা করি সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইকও দিয়ে যাবেন ইনশাল্লাহ। অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।